মাথা চাড়া দিল ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির আন্দোলন। দুর্গাপুরের 37 নম্বর ওয়ার্ডের ডিটিপিএস কলোনির বস্তির সামনে রাষ্ট্রায়ত্ত কারখানা সম্প্রসারণের কাজ চলছিল। কংক্রিটের প্রাচীর দেওয়ার কাজ চলছিল কংক্রিটের পিলার দেওয়ার কাজও। পুনর্বাসনের দাবিতে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণের কাজ বন্ধ করে নির্মাণ ভেঙে আন্দোলনে বস্তিবাসীরা। ব্যাপক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে তুমুল বচসা শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুনর্বাসনবিহীন উচ্ছেদ করে রাষ্ট্রায়ত্ত কারখানা সম্প্রসারণ করা হলে তারা কোথায় যাবেন। একাধিকবার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কর্ণপাত হচ্ছে না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও তাদের পুনর্বাসন নিয়ে ভাবছেন না। যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে। সম্প্রসারণের জন্য প্রাচীর করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন, যদিও পুলিশের আশ্বাসেই ওঠে আন্দোলন। কোথায় যাচ্ছিল গাড়ি? হ্যাঁ, বালিঘাটে। ফোন করলো, কি বললো? নিয়ে গেল গাড়ি। কি বালি তুলবো বলে? হ্যাঁ, কি তুলবো বলে? বালি গো। যে এখন আটকে দিয়েছে কারা? এই সব গ্রামের লোক। কেন? বালি তুলতে আসছিল। তোমাকে যে ডেকেছিল তাদেরকে জানালে যে এরকম গাড়ি আটকে দিয়েছে? হ্যাঁ, ফোন করেছিল। কি বলছে তারা? আসছে বলে। কি নাম তোমার? আমার নাম? হ্যাঁ, কালকে 70টা বছর। দাঁড়া, আমাকে বলতে দাও। বিষয়টা হচ্ছে, আমরা গ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছি কোনোদিন এইখান দিয়ে কোনো হেভি গাড়ি চলেনি, আজও আমরা চলতে দেবো না। যাতে যা টুকটাক চলেছিল তাতে তো বাড়ি ঘর ভাঙা ফাটা শুরু হয়ে গেছে, যার ফলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা সামান্য ঢালাই করা রাস্তা, নিচেটা মোরাম দেওয়া, এটার পর গাড়ি চললেই, হেভি গাড়ি চললে রাস্তা থাকবে না, সঙ্গে সঙ্গে বাড়ি ঘর সমস্ত ভেঙে যাবে। পাশাপাশি নদী যেহেতু সংলগ্ন, এইখান তো শুনতে পাচ্ছি এইখান থেকে বালি তুলবে, তাতে কিন্তু আমাদের গ্রাম থাকবে না, পাশাপাশি গ্রামও থাকবে না। বিশেষ করে নদীর এপারে যে গ্রামগুলো একটাও থাকবে না। আমাদের বক্তব্য, আমরা উদ্বাস্তুকরণীর লোক, আবার উদ্বাস্তু হয়ে যাব, এটা আমরা মেনে নিতে পারছি না। যার ফলে মহিলা পুরুষ আমরা প্রত্যেকেই একত্রিত হয়েছি, এখানে কোনো গাড়ি দেবো না। গত রাত্রেও কিছু লোক, কিছু গাড়ি ঢুকেছিল, যারা আমরা তখন শুনতে পেয়েছি সেই সমস্ত লোক গেছিল, তাতে পুলিশে 5-6 জনকে তুলে নিয়ে চলে গেছে। তারা ভেবেছিল যেটা হচ্ছে ভয় দেখিয়ে চমকিয়ে এই কাজটা করে নিতে পারবে। আমি বুঝতে পারছি না এর সঙ্গে ষাট আছে কিনা, আমরা বুঝতে পারছি না। যার ফলে আমাদের বক্তব্য হচ্ছে, যদি এখান থেকেই চলে আমাদের লাশ তুলে নিয়ে যাবে, তবু ঠিক আছে, আমরা কোনো মতে এখান থেকে কোনো গাড়ি চলতে দেবো না। আমাদের বক্তব্য, গাড়ি কি কাল থেকে শুরু হয়েছে? গত রাত্রেও এরা এসছিল, গত রাত্রে আগে চলেনি কখনো, গত রাত্রেই এরা হেভি গাড়ি অলরেডি শুরু করে দিয়েছিল অতর্কিত। আমরা রেডি ছিলাম, কিন্তু সামনে থেকে ওরা ওখান থেকে করে পরে পুলিশ তাদেরকে রেস্কিউ করে নিয়ে গেছে আর কি। আমাদের কাছে যেটু খবর, বালি তোলার যে কাজ চলছে সেটা কি বৈধ না অবৈধ? অবৈধ। যেটা হচ্ছে বলা আছে, যেটা হচ্ছে 5 কিলোমিটার আগের থেকেই হয়ে আছে, 5 কিলোমিটার নিচের থেকে বালি তুলবে। যেটা হচ্ছে এখনই আমরা জানতে পারছি যে এইখান থেকেই বালি তুলবে, বা প্রত্যক্ষ আমরা দেখতে পাচ্ছি তার এই সূচনা শুরু হয়ে গেছে। জোর করে যেটা হচ্ছে উপরের দিকে একটা রাস্তা তৈরি করেছে মেন রোডে ওঠার জন্য, আমাদের কারোর সঙ্গে আলোচনা না করে কিছু কিছু লোকের ভয় দেখানো হচ্ছে বিভিন্নভাবে। আমরা সেই ভয়ে আমরা ভীত নই। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা কোনো মতেই এখান দিয়ে কোনো হেভি পিকে চলতে দেবো না, বা অবৈধভাবে বালি আমরা তুলতে দেবো না। বালি যেখানে তোলার সেইখানে তুলবে, আমরা অবৈধ কোনো কাজ করতে দেবো না, এইটা আমাদের বক্তব্য। তার জন্য কি আজকে রাস্তা অবরোধ করেছেন? আমাদের বক্তব্য হচ্ছে, কোনো হেভি গাড়ি আমরা চলতে দেবো না। যেটা হচ্ছে আমরা এই জন্য, আমরা যে গাড়ি এসছিল আমরা সে গাড়ি বন্ধ করে দিচ্ছি। আগামীতে যদি এই ধরনের চিন্তা করে আমরা সেটাও বন্ধ করি। কি নাম আপনার? আমার নাম বিপদ ভঞ্জন বিশ্বাস, আমি সীতারামপুরি বাসী। কি বলছেন ওনারা? ওনারা কিছু বলছে না, শুধু পাঁচিল দিয়ে যাচ্ছে। আপনারা বারণ করেছেন পাঁচিলের ব্যাপারে? আমরা সবাই মিলে বারণ করেছি, আমরা যে সরছি সেই আবার পাঁচিল দিতে আরম্ভ করছে সবাই মিলে। কি বলছেন তখন? তারপর যখন বলছে কিছু বলছে না, বলছে পাঁচিল দিতে দাও, তোমাদেরকে ব্যবস্থা হবে, পাঁচিল দিতে দাও। আজকে কি করলেন? আজকে কিছু বলে নাই, শুধু বলছে পাঁচিল দিতে যাও। কি নাম আপনার? কি নাম? চন্দ্রকান্ত বাদ্যকর। রাস্তায় বসে সবজি কাটছেন কেন?
বালির গাড়ি আটকানোর জন্য। আর এখানে যাতে মিডিয়া পুলিশ এসে মানে জিনিসটা ফেসে আনে, কারণ এর সাথে সব মানে তো বড় বড় নেতারা এর সাথে ইনভলভ। কেন এখানে কি ভারী গাড়ি যাতায়াত শুরু হয়েছে? হ্যাঁ, কবে থেকে শুরু এই হয়েছে? 3-4 দিন ধরে মানে আমরা বেশি করে টের পাচ্ছি। কি সমস্যা কি হচ্ছে এর জন্য? সব ঘরগুলো মানে কম ঘর নিতে হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে। আমরা এখানে থাকতেই কি নাম আপনার? আন্দোলনে আছি। গত দুদিন আগে ডিবিসি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলাম। ডিবিসি ম্যানেজমেন্ট পরিষ্কার আমাদেরকে বলে দিয়েছে, তোমাদের ঘর আমরা ভাঙবই, পাঁচির আমরা দেবই, পাঁচির দিতে যে ঘর আছে সেই ঘরগুলো আগে ভাঙবো এবং বিগত 6 মাসের মধ্যে সমস্ত ঝুপড়ি ভেঙে গুড়িয়ে দেবো। তো আমরা বলেছিলাম স্যার আমাদের 100% যে দাবি আছে পুনর্বাসন দিতে হবে। তো পুনর্বাসন যেটা দিচ্ছেন আমরা 100% দাবি যেটা আছে দিতে হবে না, আপনি 30% হলেও দিন। কিন্তু উনি বলছেন আমার হাতে কিছু নেই, আমি দিতে পারবো না। তোমরা কেন্দ্র সরকারকে বলো, তোমরা রাজ্য সরকারকে বলো, যা করার ওরা করবে। এখন সামনে ভোট আসছে, ওদের উপর তোমরা প্রেসার কাট করো। কিন্তু আমরা ওনাদের উপর প্রেসার কাট কেন করব? আমরা ডিবিসি জমিতে আছি, বিগত 40 বছর 50 বছর ধরে ডিবিসি জমিতে আছি। ডিবিসি ম্যানেজমেন্ট আমাদেরকে বসিয়েছে। ডিবিসি ম্যানেজমেন্ট সেই টাইমে লেবার হাট বলে পড়তে ছিল পুরো দুর্গাপুরটা। কম পয়সায় লেবার নিয়ে এসে আজকে রাজস্থান, ইউপি, বিহার, বাঁকুড়া, পুরুলিয়া থেকে লেবার নিয়ে এসে কম পয়সায় খাটিয়েছে, নিজের বাগান পয়সা করেছে, চেম্বার পয়সা করেছে, ছোটো ফ্যাক্টরিতে কাজ করেছে।